এই মুহিবুল্লাহ মিয়াজি তিনি যখন তার অবর্ণনীয় অত্যাচারে বিবরণ দিয়েছেন, আমার গা শিউরে উঠেছে। তার ঘাড়ের মধ্যে আঘাত করা হয়েছে, মদের বোতল দিয়ে পিটানো হয়েছে, পেটের মধ্যে লাথানো হয়েছে, ঘুষানো হয়েছে, মাথার মধ্যে আঘাত করা হয়েছে। তার ঘাড়ে একটা অপারেশন ছিল, সেই অপারেশনের মধ্যে তার লাগাতার আঘাত করেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই সদস্যদের মধ্যে অন্যতম একটা সাইন হচ্ছে তারা মুসলিম স্কলারদেরকে ধরে নিয়ে উলঙ্গ করে ফেলে এবং উলঙ্গ করে লাঠির মাধ্যমে যৌন কাজ চালায়। আমরা এই বাংলার জমিন থেকে, চট্টগ্রামের এই জমিন থেকে আমরা আহ্বান জানাচ্ছি সরকারকে, বাংলাদেশের প্রত্যেকটা দল, হিন্দুরা সহ তারাও দাবি জানাচ্ছেন বাংলার জমিন থেকে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। আমরা মুসলমান, আমাদেরকে ঘুমন্ত ভেবে ভুল করবেন না। বাঘ সিংহ ঘুমিয়ে থাকে, চামচিকে এসে লাথি মারে, সিংহ কিচ্ছু বলে না। আবার চামচিকে এসে লাথি মারে, সিংহ কিচ্ছু বলে না। আবার চামচিকে এসে লাথি মারে, সিংহ কিচ্ছু বলে না। কিন্তু সিংহ যখন গর্জন দিয়ে দাঁড়িয়ে যায়, চামচিকের বাচ্চাগুলো লুকানোর জন্য গর্ত খুঁজে পায় না। আজ পর্যন্ত আমরা এতগুলো অপরাধ করেছি ইসকন, তার প্রকাশ্য শাস্তিগুলো আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। আমরা এই জোবার মেম্বার থেকে আহ্বান জানাচ্ছি প্রত্যেকটা খুনিকে প্রকাশ্যে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। গাজীপুরে ইসকন সদস্যরা আমার 13 বছর বয়সী একজন বোনকে লাগাতার 3 দিন পর্যন্ত ধর্ষণ করেছে। কুজি ইমাজিন, কল্পনা করতে পারেন আপনার একজন বোনকে যদি, আপনার একজন মেয়েকে যদি, 13 বছরের মেয়েকে যদি লাগাতার 3 দিন পর্যন্ত ধর্ষণ করা হয়, আপনার কেমন লাগবে? আমার 13 বছর বয়সী বোনকে তারা ধর্ষণ করেছে লাগাতার 3 দিন। কোনো মিডিয়াতে কোনো খবর নাই। এইটা ভারত নয়, এটা বাংলাদেশ। এটা পাকিস্তান নয়, এটা বাংলাদেশ। আজকে যদি কোনো একজন হিন্দুকে গুম করে অত্যাচার করা হতো, দেখতে পেতেন প্রত্যেকটা মিডিয়াগুলোতে টকশো হচ্ছে, প্রত্যেকটা মিডিয়াগুলোতে টপ কান্ট্রি হয়ে যেত এই টপিকটা। কিন্তু আজকে আমার এই বাংলাদেশের একজন খতিব সাহেবকে, ইসলামিক স্কলারকে ধরে অত্যাচার করা হলো, গুম করা হলো। তার পক্ষে বাংলাদেশের ইসলামিক বড় বড় রাজনৈতিক দল পর্যন্ত কোনো বিবৃতি দিচ্ছে না। কারণটা কি? ভোটের রাজনীতি করেন, যদি মুসলমানদের জন্য কাজ করতে না পারেন, আর ভারতকে খুশি করতে যদি ক্ষমতায় আসতে চান, আপনার কোশ্চেন কেন ভারতের দাবিদারি করে বাংলাদেশে ক্ষমতায় আসতে পারবেন না? যদি বাংলাদেশে ক্ষমতায় আসতে চান, মুসলমানদের জন্য কাজ করেন। হিন্দুদের কিছু একটা হয়ে গেলে প্রত্যেকটা জায়গায় দেখবেন প্রতিবাদ আর প্রতিবাদ। ইসলামী দলগুলো পর্যন্ত প্রতিবাদ করেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমার মুসলিম বোন ধর্ষিত হলো, খতিব সাহেবকে গুম করা হলো, কোরআনকে প্রকাশ্যে পায়ের নিচে মারানো হলো, আপনাদের বিবৃতি কোথায়? আমি যে কথাগুলো বলছি, আমার নিরাপত্তার কোন নিশ্চয়তা আছে? আমি যাচ্ছি ঢাকাতে, হতে পারে আপনারা সংবাদ পেয়ে যাবেন যে খতিব সাহেবকে গলা কেটে জবাই করে দেওয়া হয়েছে। হয়তো কয়েকদিন এই টপিকটা চলবে, আপনারা আফসোস করবেন। এরপর আর কয়েকদিন পরে নতুন একটা ইস্যু চলে আসবে, আপনারা আফসোস শেষ হয়ে যাবে। এই ইস্যু ভিত্তিক রাজনীতি আপনারা করবেন না। প্রত্যেকটা খুনি এবং প্রত্যেকটা ধর্ষকের ন্যায় বিচার আমরা বাংলাদেশে চাই। ইসকন জঙ্গি এবং সন্ত্রাসী সংগঠন। ফুল ডেফিনিশন হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস। এর সদর দপ্তর হচ্ছে পশ্চিমবঙ্গের নদিয়া উপজেলার মায়াপুরে এবং এর প্রতিষ্ঠাতা হচ্ছেন অভয়চরণ রবীন্দ্র ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। তিনি বড় হয়েছেন নিউ ইয়র্কে, পড়াশোনা করেছেন খ্রিস্টান চার্চে। বর্তমান বিশ্বে বেশ কয়েকটি দেশে ইসকন নিষিদ্ধ, তার মধ্যে অন্যতম হচ্ছে চীন, মালয়েশিয়া, সৌদি আরব, আফগানিস্তান, ইন্দোনেশিয়া। এই দেশগুলোতে ইসকন নিষিদ্ধ, কিন্তু ইসকন একটা দেশে সবচেয়ে বেশি অ্যাক্টিভ, তার নাম হচ্ছে ইসরায়েল। তার মানে আপনারা বুঝতে পারছেন ইসকন কাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাজ করে। সময়টা ছিল 1943 সাল 2 ফেব্রুয়ারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হলের মেধাবী একজন শিক্ষার্থী নাজির আহমদকে ইসকন সর্বপ্রথম গলা কেটে জবাই করেছে এবং এই নাজির আহমদের নামে ঢাকার নাজিরা বাজার এবং নাজিরা রোডের নামকরণ করা হয়েছে। ইসকন হচ্ছে তারা যারা আমার এই চট্টগ্রামের ভূমিতে আমাদের ভাই সাইফুল ইসলাম আলিফকে প্রকাশ্যে গলা কেটে জবাই করেছে। ইসকন হচ্ছে তারা যারা সিলেটের আব্দুর রহমানকে প্রকাশ্যে, আমাদের ইসলামিক স্কলারকে তারা গলা কেটে জবাই করেছে। ইসকন হচ্ছে তারা ফরিদপুরে দুইজন হাফেজুল কোরআনকে প্রকাশ্যে তারা পিটিয়ে হত্যা করেছে। ইসকন হচ্ছে তারা যারা শত শত মায়েদেরকে প্রকাশ্যে জোর করে ধর্ষণ করে তাদের পেটে সন্তান দিয়েছে। ইসকন হচ্ছে তারা যারা কয়েকদিন আগে মুহিবুল্লাহ মিয়াজি নামে একজন ইসলামিক স্কলারকে টঙ্গী থেকে পাচার করে দিতে চেয়েছিল ভারতে। সর্বশেষ তারা পাচার করতে পারে নাই, পায়ে শিকল বেঁধে তাকে পঞ্চগড়ের সীমান্তে রেখে দেওয়া হয়েছে। النبي أولى بالمؤمنين من
أنفسهم وأزواجه أمهاتهم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রাণপ্রিয় মুসল্লিয়ানে কেরাম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদেরকে যে মালিক ভালো রেখেছেন, গলার সর্বোচ্চ আওয়াজ দিয়ে বলুন তো তিনি কে? আমাদেরকে যে মালিক সুস্থ রেখেছেন তিনি কে? সেই রবের দরবারে রবের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদুস সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা শাফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন। আমরা আবারও পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা শুরু করেছিলাম দ্য বায়োগ্রাফি অফ আওয়ার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু। আজকে আমরা 10ম পর্বে আছি। গত জুমাতে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসার জীবন কেমন ছিল সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি কোরআন, হাদিস এবং ইতিহাসের কিতাব থেকে। আজকে আমরা আলোচনা করতে চাই উম্মাহাতুল মুমিনিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিতা স্ত্রীদের সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়েগুলো কিভাবে হয়েছে, কেন হয়েছে, একাধিক বিয়ে নবীজি কেন করেছেন। নাস্তিকরা বিভিন্ন সময় প্রশ্ন করে, অনেক মুসলমান ভাইয়েরা বিভ্রান্তিতে পড়ে যায়। অনেক মুসলমান ভাইয়েরা তারাও ঈমান হারানোর আশঙ্কায় পড়ে যায়, মনে শয়তান ওয়াসওয়াসা দিতে থাকে। এজন্য নবীজির স্ত্রীদের সম্পর্কে পূর্ণাঙ্গভাবে জেনে আমাদের ঈমানটাকে নবায়ন করার দরকার আছে না নাই? শুরুতে একটা প্রশ্ন করতে চাই, বলুন তো দেখি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিতা স্ত্রীগণ কয়জন? মাশাআল্লাহ, সবাই পারেন, 11 জন, আর 2 জন দাসী ছিলেন। অনেক নাস্তিকরা প্রশ্ন করে, ইসলামের নবী মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নাকি নারী লোভী ছিলেন। আরো জোরে পড়েন নাউযু বিল্লাহ। সেই সমস্ত নাস্তিক, বর্বর আর মুরতাদদেরকে আমরা বলতে চাই, তোমরা আমার নবীজির জীবনী পড়ো নাই। যদি আমার প্রিয় নবীর জীবনী পড়তে, বায়োগ্রাফিটা পড়তে, তোমরা এমন কুৎসারটাতে তোমরা পারতে না, এমন ভিন্ন কমেন্ট তোমরা করতে পারতে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 বছর পর্যন্ত একটি সংসার করেছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিয়ে করেছেন, নবীজির বয়স ছিল 25 বছর।
আর খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স হচ্ছে তখন 40 বছর। যারা এই সমস্ত বাজে কমেন্ট করে তারা আবার নিজেদেরকে বিজ্ঞান মনস্কা দাবি করে। তাদেরকে আমরা বলতে চাই, তোমাদের বিজ্ঞান বলে একজন পুরুষের যৌন আকাঙ্ক্ষা বা যৌন শক্তি থাকে 50 বছর পর্যন্ত। 50 বছরের পরে আস্তে আস্তে একজন পুরুষের যৌন শক্তি কমে যায়। তাহলে আমার প্রিয় হাবিব যদি নারী লোভী হতেন, নাউযু বিল্লাহি মিন যালিক, তাহলে তো নবীজি 50 বছরের আগে একাধিক বিয়ের করার কথা ছিল। কিন্তু নবীজি 50 বছর পর্যন্ত একটি বিয়ে করেছেন, পরবর্তী দিন একাধিক বিয়ে করেছেন। সেই যুগের জাহিলিয়াতের যুগের কাফের মুশরিকরা পর্যন্ত আমার হাবিব সম্পর্কে এমন বাজে কমেন্ট করতে পারে নাই বর্তমান নাস্তিক এবং মুরতাদ যে সমস্ত কমেন্ট করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী লোভী কিভাবে হতে পারেন? নবীজির চেহারা সম্পর্কে আপনাদেরকে কি বা বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অন্য কোনো নারীর দিকে চেয়ে থাকবেন এটা তো দূরের কথা, সবাই নবীজিকে একটা নজর দেখার জন্য ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন তারা অপেক্ষা করত। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে একজন 40 বছরের বৃদ্ধা বিধবা এবং অসহায় নারীকে বিয়ে করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিচ্ছেন, মক্কার কাফেররা অফার করেছে, মুহাম্মদ ইসলাম থেকে ফিরে আসো, তোমার কি লাগবে? ধন সম্পদ লাগবে? মক্কার সবচেয়ে সম্পদশালী তোমাকে বানিয়ে দেব। মুহাম্মদ তোমার কি লাগবে? ক্ষমতা লাগবে? মক্কার সবচেয়ে বড় ক্ষমতাবান তোমাকে বানিয়ে দেব। মুহাম্মদ তোমার কি লাগবে? নারী লাগবে? মক্কার যত সুন্দরী সুন্দরী নারী আছে সব তোমাকে দিয়ে দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা অফারকে পায়ের নিচে মারিয়ে তিনি বলেছিলেন, লাউ ওয়াদা'ু আশ-শামসা ফি ইয়ামানি ওয়াল কামারা ফি ইয়াসারি, তোমরা যদি আমার এক হাতে সূর্য দাও আর এক হাতে চন্দ্র দাও, এরপর আমি ইসলাম থেকে এক বিন্দু পরিমাণ সরে আসতে পারবো না। আল্লাহু আকবার। তো আমার হাবিব যদি নারী লোভী হতেন তাহলে তো মক্কার সেই অফারগুলোকে তিনি লুফে নিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমনটা করেননি। মক্কার কাফেররা আরেকটা আপত্তি করেছিল, বর্তমান বিশ্বের নাস্তিক এবং মুরতাদরা আরেকটা আপত্তি করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে 40 বছরের বিধবা নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেছেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহার সম্পত্তির লোভে। নাউযুবিল্লাহ পড়বেন না। আসলে যাকে ভালো লাগে না তার কিছুই ভালো লাগে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আপত্তিটা তোলা হয় নবীজির উপরে, ইতিহাসের কিতাব পড়ে দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ের প্রস্তাব দেন নাই, বরং খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে বিয়ের প্রস্তাব দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 25 বছর। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি ছিলেন সম্ভ্রান্ত একজন বিধবা মহিলা, তার বয়স ছিল 40 বছর। এর আগে দুইটা স্বামী তিনি হারিয়েছেন। প্রথম স্বামীর নাম ছিল উতাইক বিন আবিদ বিন মাখজুমি। তার ঘরে একজন ছেলে সন্তান, একজন কন্যা সন্তান হয়েছিল। এই মাখজুমি তিনি যখন ইন্তেকাল করলেন, আবু হালা তামিমিকে খাদিজা রাদিয়াল্লাহু আনহা বিয়ে করলেন। সেই ঘরে তিনজন সন্তান ছিল। একজন ছিল হালাব, আরেকজন ছিল তাহের, আরেকজন ছিল হিন্দ। এই তিনজন সন্তান দ্বিতীয় ঘরে তিনি জন্ম দিয়েছেন। তারা সবাই পরবর্তীতে সাহাবী হয়েছেন। আবু হালা তামিমি তিনি যখন ইন্তেকাল করলেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে কুরাইশের অনেক সম্ভ্রান্ত পরিবার থেকে বিয়ের প্রস্তাব এসেছে। খাদিজা বিয়ে করার জন্য প্রস্তুত হননি, রাজি হননি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি ছিলেন মক্কার সম্ভ্রান্ত একজন সফল ব্যবসায়ী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বস্ততার কথা, আমানতের কথা মক্কার দূর দূরান্ত পর্যন্ত পৌঁছে যায়। একজন ব্যবসায়ীর জন্য বিশ্বস্ত কর্মী খুব বেশি প্রয়োজন হয়, কারণ একজন ব্যবসায়ীর কাছে যদি বিশ্বস্ত কর্মী না থাকে তার ব্যবসার লাল বাতি জ্বলতে খুব একটা সময় লাগে না। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি যখন শুনেছেন নবীজির কথা, বিশ্বস্ত আমানতের কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজা অফার করেছেন, মুহাম্মদ তুমি কি আমার সঙ্গে ব্যবসায়িক পার্টনার হবে নাকি? তুমি কি আমার ব্যবসার জন্য কাজ করবে নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালিবের পরামর্শ নিয়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে কাজে নিয়োগ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যবসায়িক মালামালগুলো নিয়ে সর্বপ্রথম সিরিয়ায় গিয়েছেন। তার সঙ্গে ছিল খাদিজা রাদিয়াল্লাহু আনহার দাস মাইসারা। দুইজন মিলে সিরিয়ায় গেলেন, ব্যবসায়িক পণ্যগুলো বিক্রয় করলেন। এই ব্যবসায়িক সফরে এত বেশি মুনাফা হয়েছে, ইতিপূর্বে খাদিজা রাদিয়াল্লাহু আনহার কোনো ব্যবসায়িক সফরে এত বেশি মুনাফা হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব লাভগুলো খাদিজার হাতে তুলে দিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক হয়ে গেলেন। মাইসারার মুখে নবীজির সততার প্রশংসার কথা শুনলেন, বিশ্বস্ততার কথা শুনলেন। সিরিয়া থেকে আসার 3 মাস পরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার বান্ধবী নাফিসার মাধ্যমে নবীজিকে বিয়ের প্রস্তাব দিয়েছে। নবীজি নিজে বিয়ের প্রস্তাব দেন নাই, খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার বান্ধবী নাফিসার মাধ্যমে নবীজিকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ গোত্রের, হাশিমি গোত্রের সম্ভ্রান্ত পরিবারগুলোকে নিয়ে আবু তালিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের খুতবা দিয়েছেন এবং পারিবারিকভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসারটা কত চমৎকার ছিল। নবীজি যদিও 25 বছরের ইয়ং ছিলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40 বছরের বিধবা নারী ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা ভালোবাসতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার খাদিজা শুধু আমার কাছে শ্রেষ্ঠ নয়, বরং আমার খাদিজা পুরো বিশ্বের সমস্ত নারীদের চেয়ে শ্রেষ্ঠ না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন স্বামী তার স্ত্রীকে ভালোবাসলে কতটা ভালোবাসলে এমন কথা বলা যায়। নবীজি বলেছেন, ইন্নী ক্বাদ রুজিকতু হুব্বাহা, আমি খাদিজার ভালোবাসাকে রিজিক হিসেবে পেয়েছি। একজন স্বামী তার স্ত্রীকে কতটা ভালোবাসলে এমন কথা বলা যায়। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেছেন, নবীজির কাছে একটা হাদিয়া এসেছে। নবীজি বলছেন, ওই বাড়িতে যাও, ওই বাড়িতে গিয়ে হাদিয়াটা পৌঁছে দাও, কারণ ওই বাড়িতে একজন নারী আছে, সেই নারী আমার খাদিজার বান্ধবী ছিল। ওই বাড়িতে যাও, ওই বাড়িতে একজন নারী আছে, ওই বাড়িতে নারীর কাছে হাদিয়াটা পৌঁছে দাও, কারণ ওই বাড়ির নারীকে আমার খাদিজা বড্ড বেশি ভালোবেসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা ভালোবেসলেন, কতটা পছন্দ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে তৃতীয় স্বামী ছিলেন, তবে খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীজির জীবনে প্রথম স্ত্রী ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংসারে, এই দম্পতিতে 2 ছেলে কাসেম এবং আব্দুল্লাহ এবং 4 মেয়ে যায়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম এবং ফাতিমা রাদিয়াল্লাহু আনহুন্না তারা জন্মগ্রহণ করেছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জাহিলিয়ার যুগে খাদিজা রাদিয়াল্লাহু আনহার উপাধি ছিল তাহেরা, মানে পবিত্রা। ইসলামের যুগে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপাধি দেওয়া হয়েছে সিদ্দিকা। ইসলামের একজন সিদ্দিক, তার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আর ইসলামের একজন সিদ্দিকা, তার নাম হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু। আর ইসলামের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী এবং বড় স্ত্রী হিসেবে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বলা হয় খাদিজাতুল কুবরা। সবাই পড়েন রাদিয়াল্লাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাদিজা রাদিয়াল্লাহু আনহার সংসার জীবন ছিল 24 বছর 6 মাস, বা তার চেয়ে কিছু বেশি দিন, বা প্রায় 25 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংসার করেছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন পর্যন্ত নবীজির জীবনে ছিলেন তিনি অন্য কোনো বিয়ে করেন নাই। খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের পরে নবীজি যতগুলো বিয়ে করেছেন একমাত্র আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছাড়া যারা ছিলেন, হয়তো তারা বিধবা ছিলেন, অথবা তারা অসহায় ছিলেন, অথবা তারা স্বামীহারা ছিলেন, কোনো না কোনো জটিল সমস্যায় তারা জর্জরিত ছিলেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আশ্রয় দিয়েছেন। এবং প্রত্যেকটা বিয়ে কোনো না কোনো বিশেষ কারণে, কোনো না কোনো বিশেষ ঘটনায় সংঘটিত হয়েছে। সমাজের প্রিয় ভাইয়েরা, খাদিজা রাদিয়াল্লাহু আনহার পরে নবীজি আরো 10টি বিয়ে করেছেন, এবং কোন বিয়েটি কোন ঘটনার প্রেক্ষিতে কেন করেছেন জানার দরকার আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সন্তানদেরকে নিয়ে একটু বড্ড পেরেশানিতে পড়ে গেলেন, মানসিক বিপর্যস্ত হয়ে গেলেন। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন সাউদা বিনতে জামআ রাদিয়াল্লাহু আনহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিয়ে করেছেন নবীজির বয়স তখন 50 বছর, সাউদা বিনতে জামআ রাদিয়াল্লাহু আনহার বয়সও তখন 50 বছর। সাউদা বিনতে জামআ তিনি ছিলেন সেই সাহাবী, নারী সাহাবী যিনি প্রথম দিকে কালেমা পড়ে মুসলমান হয়েছেন।
এবং তার দাওয়াতেই তার স্বামী সাকরান বিন আমর রাদিয়াল্লাহু আনহু তিনিও কালেমা পড়ে মুসলমান হয়েছেন এবং স্বামী স্ত্রী দুইজনে মিলে হাবাশায় হিজরত করেছিলেন। হাবাশা থেকে মক্কায় আসার পরে সাকরান বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল করেন। সৌদা বিনতে জামাআ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার সন্তানদেরকে নিয়ে বিধবা হয়ে যান এবং বড্ড মনস্তাত্ত্বিক বিপর্যস্ত হয়ে পড়েন এবং বড্ড পেরেশানিতে পড়ে যান। ইন দ্য মিন টাইম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারিয়েছেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সন্তানদেরকে সংসারপটু সৌদা বিনতে জামাআ রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করে নবীজি তার সন্তানদেরকে তার হাতে সুপুর্দ করে দেন। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সৌদা বিনতে জামাআ রাদিয়াল্লাহু তাআলা আনহার সংসার জীবন ছিল 14 বছর এবং তিনি মৃত্যুবরণ করেছেন 72 বছর বয়সে, মৃত্যুবরণ করেছেন 19তম হিজরিতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের পরে সর্বপ্রথম সৌদা বিনতে জামাআ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকাল করেছেন এবং তিনি সর্বমোট 5টি হাদিস বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর স্ত্রীর নাম হচ্ছে আয়েশা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রীর মাঝে একমাত্র আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন কুমারী স্ত্রী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে কোনো সন্তান হয়নি। নবী পত্নীদের মধ্যে তিনি ছিলেন সর্বাধিক জ্ঞানী, বুদ্ধিমতী এবং হাদিস বিশেষজ্ঞ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেছেন তখন নবীজির বয়স হচ্ছে 54 বছর আর আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স তখন 6 বছর, কিন্তু নবীজির ঘরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি গিয়েছেন 9 বছর বয়সে। মনে রাখবেন, নাস্তিকরা যে বিয়ে সম্পর্কে সবচেয়ে বেশি আপত্তি করে এবং সবচেয়ে বেশি কটূক্তি করে সেটি হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিয়ে করেছেন নিজের ইচ্ছাই নয়, বরং একজন রবের ইচ্ছায়। তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ওহী পাঠিয়ে আদেশ করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার জন্য আদেশ করেছেন। পরে আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, আবু বকর রে তোমার কি করতে মনে চাই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জবাব দিলেন, নবী গো আমার 3টা কাজ করতে বড্ড বেশি মনে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, আবু বকর সেই 3টা কাজ কি কি বলো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 নম্বরে বললেন, নবী আমার যখনই সামর্থ্য হয়, যখনই সুযোগ পাই, যখনই সময় পাই, নবী গো আমি আবু বকর শুধু ইসলামের জন্য দান করতে চাই। নবীজি বললেন, আবু বকর রে তোমার 2 নম্বর ইচ্ছেটা কি বলো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, নবী গো আমার যখনই সময় হয়, যখনই সুযোগ হয়, শুধু আপনার সঙ্গে বসে আপনার মুবারক চেহারাটা দেখতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে প্রশ্ন করলেন, আবু বকর রে তোমার 3 নম্বর ইচ্ছেটা কি বলো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো আমার ছোট কন্যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমি আপনার সঙ্গে বিয়ে দিতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রশ্নগুলো করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আগে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য ছেলে খুঁজতেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য একজন ছেলে তিনি পছন্দ করেছিলেন। এমন সময় জিবরিল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার নয় 2 বার স্বপ্নে দেখিয়েছেন। জিবরিল আলাইহিস সালাম একটি রেশমি কাপড়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাকে নবীজির সামনে তুলে ধরলেন। নবীজি প্রশ্ন করলেন, ভাই জিবরিল এই মহিলাকে, এই নারীকে, এই মেয়েকে? জিবরিল বললেন, নবী গো ইনি আপনার স্ত্রী হবেন। নবীজি প্রশ্ন করলেন, জিবরিল একটু বলো দেখি এই মহিলাকে, এই নারীকে? জিবরিল বললেন, একটু মন দিয়ে দেখেন চিনতে পারেন কিনা। নবীজি যখন মন দিয়ে দেখলেন, নবীজি বললেন, এই তো আমার বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আয়েশা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরিল রে বিয়ে কি করতে হবে? জিবরিল বলে, হ্যাঁ মালিক আপনাকে আদেশ দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই জিবরিল আমার রব যদি কাজী হয়ে যায় আমি মুহাম্মদই বিয়েতে রাজি হয়ে গেলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশ পেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন। সম্মানিত ভাইয়েরা, সেই যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিয়ে সম্পর্কে
কোন সাহাবী, কোন নাস্তিক, কোন মুরতাদ টু শব্দ পর্যন্ত করতে পারে নাই। কিন্তু বর্তমান যুগে নাস্তিক এবং মুরতাদরা সবচেয়ে বেশি এই বিয়েকে নিয়ে কটূক্তি করে। আপনারা খেয়াল করেছেন, কয়েকদিন আগে বুয়েটে শ্রীশান্ত রায় নামে একজন কুলাঙ্গা, তার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকজন মেহরাজ ফাইয়ান, আরেকজন আইবি এর তাসনিমা, কয়েকজনের স্ক্রিনশট ফেসবুকে ভাইরাল হয়েছে। তারাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিয়ে নিয়ে কটূক্তি করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার স্ত্রী স্ব-ইচ্ছায় তাদের মেয়েকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিয়ে দিয়েছেন। এবং সেই সময় এই বিয়েগুলো ছিল অত্যন্ত স্বাভাবিক, কারণ আরব সমাজে মানুষের গড় আয়ু ছিল 40 থেকে 60 বছর। সুতরাং মেয়েদেরকে তারা আগে বিয়ে দিয়ে দিত। আমি আমার কিছু গবেষণা আপনাদেরকে শেয়ার করব। তার আগে আমাদের সবার কাছে গুগল আছে না? আছে না নেই? সবার কাছে ChatGPT আছে। প্রিয় ভাইয়েরা, খুব মন দিয়ে শুনেন, এই কথাগুলো অন্য কোনো জায়গায় শুনতে পারবেন না। অনেক সময় নাস্তিকরা প্রশ্ন করে, আমাদের ঈমানটা পর্যন্ত দুর্বল হয়ে যায়। আরে নবীজি 6 বছরের আয়েশাকে বিয়ে করেছেন, কেমন হয়ে গেল না? অনেক সময় মুসলমানরা পর্যন্ত ধোঁকায় পড়ে যায়। মন দিয়ে শুনেন, ChatGPT কিছু প্রশ্ন করেন, আসলেই কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 6 বছর বয়সে বিয়ে করেছেন? ChatGPT কে আপনাকে জবাব দেবে, Prophet Muhammad sallallahu alaihi wasallam married Aisha when he was 6 and the marriage was consummated when she was 9. ChatGPT আপনাকে জবাব দিচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেছেন তখন আয়েশার বয়স ছিল 6 বছর, আর নবীজির ঘরে যখন এসেছেন তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল 9 বছর। This was entirely normal and acceptable for 7th century Arabia and many other societies throughout history including Christian ones. ChatGPT জবাব দিচ্ছে, এটা অত্যন্ত নরমাল এবং গ্রহণযোগ্য সেই সময়ের 7th century 7ম দশক সহ সৌদি আরবের সেই সামাজিক জীবনে এবং হিস্টোরিক্যাল ভাবে খ্রিস্টানদের যুগেও এই সমস্ত বিয়েগুলো অত্যন্ত কমন ছিল। তারা কয়েকটি এক্সাম্পল দিয়েছে। তার মধ্যে 1 নম্বর এক্সাম্পল, King Richard II of England married Isabella of France when she was 6 years old in 1396. 2 নম্বরে, Hugh Capet's son Robert II of Pius married Rolla of the Italy when she was about 8 years old. রোমান ক্যাথলিকরা বিশ্বাস করে মারিয়াম আলাইহিস সালাম যখন ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন তখন মারিয়াম আলাইহিস সালামের বয়স ছিল 11 থেকে 14 বছর। ইহুদিদের ধর্মীয় গ্রন্থের নাম হচ্ছে তালমুদ। এই তালমুদের উপদেশ নম্বর 55-তে বলা হয়েছে ইহুদিদের জন্য 3 বছরের মেয়েকে বিয়ে করা বৈধ। এটা আমার কোনো মতামত নয়, আমি আপনাদের সামনে জাস্ট কোট করছি অন্যান্য ধর্মীয় বা অন্যান্য ধর্মে বিয়ে সম্পর্কে কি মতবাদ দেওয়া হয়েছে। এই উপমহাদেশে হিন্দুদের জীবন নিয়ন্ত্রিত হয়েছে প্রধানত মনুসংহিতার বিধান অনুসারে। এই মনুসংহিতায় বলা হয়েছে মেয়েদেরকে 8 বছর বয়সের মধ্যেই বিয়ে দিতে হবে, এবং সেখানে বলা হয়েছে কালেহ দাতা পিতা বাচ্চ বাঞ্চাষ্ণু পয়নপতি মৃতে ভর্তরি পুত্রশ্র বাচ্চ মাত্র রক্ষিতা। মধুসংহিতায় বলা হয়েছে মেয়েদেরকে 8 বছর বয়সের মধ্যেই বিয়ে দেওয়া হবে, বিয়ে দিতে হবে। যদি কোনো বাবা মা মেয়েদেরকে 8 বছর বয়সের মধ্যে বিয়ে না দেয় তাহলে সেই বাবা মা সমাজের মধ্যে ভর্ৎসনার শিকার হবে। বাল্মীকি রামায়ণের 3য় খণ্ডের 47তম অধ্যায়ের সীতার বিবৃতি থেকে আমরা জানতে পারি হিন্দুদের ভগবান শ্রীরামের সহধর্মিণী ছিল সীতা, এবং হিন্দুদের ভগবান শ্রীরাম যখন বিয়ে করেছেন তখন সীতার বয়স ছিল 5 থেকে 6 বছর। এবার আসেন বিভিন্ন দেশ এবং সভ্যতায় নারীদের বিয়ের বয়স কিভাবে তুলে দেওয়া হয়েছে। 1921 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের দেলোয়ারে বিয়ের সর্বনিম্ন বয়স ছিল 7 বছর। আজ থেকে 130 বছর আগে বিভিন্ন দেশে মেয়েদের বিয়ের সর্বনিম্ন বয়স কেমন ছিল শুনো। ডেনমার্কে সর্বনিম্ন বয়স ছিল মেয়েদের 12 বছর, ইংল্যান্ডে 13 বছর, ফ্রান্সে 13 বছর, পর্তুগালে 12 বছর, রাশিয়াতে 10 বছর, স্কটল্যান্ডে 11 বছর, স্পেনে 12 বছর, কানাডাতে 12 বছর, আমেরিকার ফ্লোরিডাতে 10 বছর এবং ক্যালিফোর্নিয়াতে ছিল 10 বছর। বর্তমান বিশ্বে মেয়েদের সঙ্গে মেলামেশা করার একটা বয়স নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেখানে মেয়েদের একটা বয়স উল্লেখ করা হয়েছে, সেটা হচ্ছে মেক্সিকোতে 12 বছর, কোরিয়াতে 13 বছর,
কানাডাতে 14 বছর, সুইডেনে 15 বছর। এই লিস্টটা যদি আমি আপনাদের সামনে উপস্থাপন করি, বিশাল একটা লিস্ট হয়ে যাবে। সমাজের প্রিয় ভাইয়েরা, এবার আসেন আমাদের বাঙালি সংস্কৃতিতে মেয়েদের বিয়ের বয়সটা কেমন ছিল। 19 শতকেও আমাদের এই বাঙালি সংস্কৃতিতে মেয়েদেরকে ছোটবেলায় 10 থেকে 12 বছর বা 13 বছরের মধ্যে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে। এটা হয়তো আমাদের অনেক বাপ দাদারা যারা আছেন তারা এই বিষয়টা আপনারা খেয়াল করতে পারবেন। 1921 সালে আদমশুমারি অনুযায়ী বাঙালি মেয়েদের বিয়ের গড় বয়স ছিল 12 থেকে 14 বছর। হাজার বছরের বাঙালি সংস্কৃতির একটা বই আছে, সেই বইতে উল্লেখ করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা দ্বারকানাথ ঠাকুর তিনি যখন বিয়ে করেছেন তার মেয়ের বয়স ছিল মাত্র 15 বছর, এবং তার ছেলে দেবেন্দ্রনাথ ঠাকুরের যখন বিয়ে দিয়েছিলেন তার স্ত্রীর বয়স ছিল মাত্র 11 বছর। তার মানে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা যখন বিয়ে করেছেন তার মা রবীন্দ্রনাথ ঠাকুরের মার বয়স ছিল তখন মাত্র 11 বছর। আমাদের বাঙালি সমাজে যে সমস্ত মানুষকে ইতিহাস এবং শিক্ষা দীক্ষায় সবচেয়ে বেশি অগ্রগামী ধরা হয় তাদের বিয়ের বয়সটা উল্লেখ করছি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আপনার নাম শুনেছেন, তিনি যখন বিয়ে করেছেন তার স্ত্রীর বয়স ছিল মাত্র 5 বছর। বিজয় কৃষ্ণ গোস্বামী যখন বিয়ে করেছেন তার স্ত্রীর বয়স ছিল মাত্র 6 বছর। সত্যেন্দ্রনাথ ঠাকুর যখন বিয়ে করেছেন তার স্ত্রীর বয়স ছিল মাত্র 7 বছর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন বিয়ে করেছেন তার স্ত্রীর বয়স ছিল মাত্র 8 বছর। শিবনাথ শাস্ত্রী যখন বিয়ে করেছেন তার স্ত্রীর বয়স ছিল মাত্র 10 বছর। এবং রাজনারায়ণ বসু যখন বিয়ে করেছেন তার স্ত্রীর বয়স ছিল মাত্র 11 বছর। এবং রবীন্দ্রনাথ ঠাকুর যখন বিয়ে করেছেন তার স্ত্রীর বয়স ছিল মাত্র 11 বছর। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন বিয়ে করেছেন তার স্ত্রীর বয়স, রেনুর বয়স ছিল মাত্র 3 থেকে 4 বছর। আমি নিজে বানিয়ে বললাম, আপনারা যারা অসমাপ্ত আত্মজীবনী পড়েছেন 7 নম্বর পৃষ্ঠায় গিয়ে দেখবেন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন বিয়ে করেছেন রেনুর বয়স ছিল মাত্র 3 থেকে 4 বছর। পারিবারিকভাবে তিনি বিয়ে করেছেন। উপমহাদেশে 1860 সালে এজ অফ কনসেন্ট মেয়েদের বিয়ে দেওয়ার সর্বনিম্ন বয়স ছিল, আমাদের উপমহাদেশে মেয়েদের সর্বনিম্ন বয়স ছিল মাত্র 10 বছর। 1892 সালে এই বয়সটি বেড়ে দাঁড়ায় মাত্র 12 বছর। 1929 সালে এই বয়সটি বেড়ে দাঁড়ায় 14 বছর। এবং 1955 সালে এই বয়স নির্ধারণ করা হয়, মেয়েদের সর্বনিম্ন বিয়ের বয়স নির্ধারণ করা হয় 18 বছর, যেটা আজ পর্যন্ত বলবৎ করা হয়েছে। সমাজের প্রিয় ভাইয়েরা, আজকে আমাদের বাংলাদেশ আইন অনুযায়ী, খুব মন দিয়ে শুনবেন, বাংলাদেশ আইন অনুযায়ী আমাদের মেয়েদের বিয়ের সর্বনিম্ন বয়স হচ্ছে 18 বছর এবং ছেলেদের বিয়ের বয়স হচ্ছে 21 বছর। তো আজকের এই যুগে একজন ছেলে 21 বছরে বিয়ে করেছে, আজ থেকে 1000 বছর পরে, তার মানে 2035 সালে তখন নিয়ম করা হলো যে ছেলেদের সর্বনিম্ন বয়স হবে 28 বছর। তো এই যুগে যারা 21 বছরে বিয়ে করেছেন, সেই যুগের মানুষ যদি বলে যে এই যুগের মানুষরা বাল্য বিয়ে করেছেন, এটা কোনোভাবে ঠিক হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এটা খুব কমন ছিল। যে এক্সাম্পলগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি, তাহলে যেই নাস্তিক এবং মুরতাদরা বলতে চায় আমার হাবিব কোন মেয়ের উপরে জুলুম করেছেন, নাউযুবিল্লাহি মিন যালিক, নিঃসন্দেহে তারা জ্ঞান পাপী, নিঃসন্দেহে তারা পথভ্রষ্ট ছাড়া আর কিছুই নয়। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিয়ে সম্পর্কে, আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ে সম্পর্কে যে তথ্যগুলো দেওয়া হয়েছে, আশা করছি আপনাদের ঈমানটা নবায়ন হবে। আমরা পড়ি ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংসার করেছেন 10 বছর এবং তিনি 63 বছর বয়সে 57 হিজরিতে মদিনা মুনাওয়ারাতে ইন্তেকাল করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মাত্র একজন সাহাবী যার চার স্তরের মানুষ সবাই মুসলমান ছিলেন। অন্য কোন সাহাবীর ক্ষেত্রে এমনটা পাওয়া যায় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা মা ছিলেন মুসলমান, আবু বকর নিজে ছিলেন মুসলমান, আবু বকরের সন্তানরা ছিলেন মুসলমান, আবু বকরের নাতি নাতনিরা সবাই ছিল মুসলমান। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 নম্বর স্ত্রীর নাম হচ্ছে হাফসা বিনতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তার স্বামী খুনাইস বিন হুযাফার সঙ্গে প্রথম বিয়ে হয় এবং তার স্বামী যখন মদিনায় হিজরত করেছেন, বদর এবং উহুদ যুদ্ধে শরীক হয়েছেন, কিন্তু উহুদ যুদ্ধে এই খুনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ের প্রস্তাব দিয়েছেন, আবু বকর তুমি আমার কন্যাকে বিয়ে করো। আবু বকর কোনো একটা কারণে তিনি রাজি হননি।
ওসমান রাদিয়াল্লাহু আনহুকে বিয়ে প্রস্তাব দিয়েছেন। ওসমানও কোনো একটা কারণে এই প্রস্তাবটা মেনে নিতে রাজি হননি। সর্বশেষ একজন বাবা হিসেবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনস্তাত্ত্বিকভাবে ভেঙে পড়ছিলেন। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি আশ্রয় দিয়েছেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন বিয়ে হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 55 বছর এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন 22 বছর এবং তাদের দাম্পত্য জীবন ছিল 8 বছরের। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বমোট 60টি হাদিস বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5 নম্বর স্ত্রীর নাম হচ্ছে যায়নাব বিনতে খুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি পরপর দুইজন স্বামী হারিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন ফুফাতো ভাই আব্দুল্লাহ বিন জাহাশের সঙ্গে যায়নাব বিনতে খুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে তিনি নবীজি নিজে পড়িয়েছিলেন। যায়নাব বিনতে খুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন আব্দুল্লাহ বিন জাহাশের সঙ্গে বিয়ে হয়, আব্দুল্লাহ বিন জাহাশ তিনি উহুদ যুদ্ধে শহীদ হয়ে যান। উহুদ যুদ্ধে শহীদ হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়নাব বিনতে খুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আশ্রয় দেওয়ার জন্য নবীজি নিজে বিয়ে করে ফেললেন। এবং যায়নাব বিনতে খুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এতটাই দানশীল ছিলেন, এতটাই মানুষকে দান করতেন, তাকে বলা হতো উম্মুল মাসাকিন, তার মানে হচ্ছে মিসকিনদের মা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিয়ে করেছেন, নবীজির বয়স তখন 55 বছর এবং যায়নাব বিনতে খুযাইমার বয়স তখন 30 বছর এবং তাদের দম্পতির সময়কালটা ছিল 2 থেকে 3 মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করার কয়েক মাস পরেই যায়নাব বিনতে খুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকাল করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 নম্বর স্ত্রীর নাম হচ্ছে উম্মে সালামা হিন্দ বিনতে আবু উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন ফুফাতো ভাই এবং দুধ ভাই আবু সালামার স্ত্রী ছিলেন উম্মে সালামা হিন্দ। আবু সালামা তিনি হাবশায় হিজরত করেছিলেন। আবু সালামা বদর এবং উহুদ যুদ্ধে শরীক হয়েছেন। উহুদ যুদ্ধে আবু সালামা তিনি ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে উম্মে সালামা হিন্দ তিনি 2 জন ছেলে এবং 2 জন মেয়েকে নিয়ে বড্ড বিপর্যস্ত হয়ে পড়েন। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আশ্রয় দেওয়ার জন্য উম্মে সালামা হিন্দ বিনতে আবু উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি বিয়ে করেছেন। তিনি যখন বিয়ে করেছেন, নবীজির বয়স তখন ছিল 56 বছর এবং উম্মে সালামার বয়স তখন ছিল 26 বছর এবং তাদের দাম্পত্য জীবন ছিল মাত্র 7 বছর এবং উম্মে সালামা হিন্দ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সর্বমোট 378টি হাদিস বর্ণনা করেছেন। সম্মানিত প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7 নম্বর স্ত্রীর নাম হলো যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা। কাফের এবং নাস্তিকরা যেই 2টা বিয়েকে নিয়ে সবচেয়ে বেশি কটূক্তি করে, তার মধ্যে 1 নম্বর আয়েশা বিনতে আবি বকর, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিয়ে নিয়ে, আরেকটা হচ্ছে যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিয়ে নিয়ে। যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন ফুফাতো বোন ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে স্বয়ং নবীজি যায়নাব বিনতে জাহাশের বিয়ে দিয়েছিলেন, কিন্তু তাদের মধ্যে বনিবনা হচ্ছিল না। সর্বশেষ যায়নাব বিনতে জাহাশকে রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন যায়েদ বিন হারিসা তালাক দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ওহী পেয়ে যায়নাব বিনতে জাহাশকে বিয়ে করেছেন। যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার পিছনে 2টা কারণ ছিল। আমার কথা বুঝে থাকলে বলুন তো দেখি, যায়নাব বিনতে জাহাশকে বিয়ে করার পিছনে নবীজির কয়টা কারণ ছিল? তার মধ্যে 1 নম্বর, সেই সময়ে পালক পুত্রকে মানুষ নিজের ছেলে বলে গণ্য করত এবং পালক পুত্রের স্ত্রীদেরকে মানুষ নিজের পুত্রবধূর ন্যায় আচরণ করত। এই কুসংস্কারটাকে, এই মহামারীটাকে, এই বিধিটাকে সমাজ থেকে দূর করার জন্য আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিলেন, নবী আপনি আপনার পালক পুত্র যায়েদ বিন হারিসার স্ত্রীকে বিয়ে করে আপনি এই কুসংস্কারটাকে সমাজ থেকে দূর করে দেন। আল্লাহু আকবার। 2 নম্বর ছিল, তৎকালীন সময়ে, আজকের সময়েও নাসারা এবং ইহুদিরা উযাইর এবং ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বলে দাবি করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিয়ের মাধ্যমে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে জানিয়ে দিলেন, দেখো পালক পুত্রের স্ত্রী যেভাবে নিজের পুত্র হতে পারে না, ঠিক একইভাবে সৃষ্টি কখনো সৃষ্টিকর্তার সন্তান হতে পারে। এই 2টা কুসংস্কারটাকে দূর করার জন্য আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ের জন্য তিনি আদেশ করেছিলেন। যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সর্বমোট 11টি হাদিস বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
8 নম্বর স্ত্রীর নাম হচ্ছে জুয়াইরিয়া বিনতুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার সঙ্গে যখন বিয়ে হয়েছে নবীজির বয়স তখন 57 বছর এবং জুয়াইরিয়া বিনতুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন 20 বছর। তিনি ছিলেন বনু মুস্তালিক নেতা হারিস বিন আবু জাররাবের একজন কন্যা। যখন 5ম হিজরিতে বনু মুস্তালিকের যুদ্ধ সংঘটিত হয় তখন মুসলমানদের হাতে বনু মুস্তালিকের 100 জন যোদ্ধা তারা বন্দী হিসেবে চলে এসেছিলেন এবং মুসলমানদের সঙ্গে বনু মুস্তালিকের একটা সম্পর্ক খারাপ হয়ে যায়। এই সম্পর্কটাকে নবায়ন করার জন্য এবং দ্বীন প্রতিষ্ঠা করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুয়াইরিয়া বিনতুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি বিয়ে করেছিলেন এবং তাদের দাম্পত্যের সময় ছিল 6 বছর এবং জুয়াইরিয়া বিনতুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সর্বমোট 7টি হাদিস বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 নম্বর স্ত্রীর নাম হচ্ছে উম্মে হাবিবা রামলা বিনতে আবি সুফিয়ান। তিনি ছিলেন কুরাইশ গোত্রপতি, কুরাইশের নেতা, অন্যতম একজন নেতা আবু সুফিয়ানের কন্যা। তার আগে একটা বিয়ে হয়েছিল, তিনি ছিলেন উবাইদুল্লাহ বিন জাহাশ আসাদি, তিনিও কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। তারা যখন হাবাশায় হিজরত করে যান উবাইদুল্লাহ বিন জাহাশ আসাদি তিনি ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার পরে উম্মে হাবিবা রামলা বিনতে আবি সুফিয়ান তিনি অত্যন্ত দুস্থ হয়ে পড়েন, অসহায় হয়ে পড়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদশা নাজ্জাশের কাছে চিঠি পাঠালেন, তার চিন্তার কোনো কারণ নাই, আমি নবীজি উম্মে হাবিবাকে বিয়ে করে ফেলব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি পেয়ে বাদশা নাজ্জাশী নিজে খুতবা পড়ে তাদের বিয়ে দিয়েছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 400 দিনার দেনমোহর হিসেবে পরিশোধ করেছেন এবং বাদশা নাজ্জাশী শুরাহবিল বিন হাসানের মাধ্যমে উম্মে হাবিবাকে সে হাবশা থেকে মদিনা মুনাওয়ারাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দিয়েছেন। আবু সুফিয়ান যদিও তখন পর্যন্ত মুসলমান হননি, কিন্তু আবু সুফিয়ান এই বিয়েতে বড্ড খুশি হয়েছিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের মনটাকে রক্ষা করার জন্যই মূলত উম্মে হাবিবাকে বিয়ে করেছিলেন। আবু সুফিয়ান তিনি চিন্তা করলেন নবীজি ছিলেন হাশিমি বংশের, কুরাইশ বংশের, অত্যন্ত উঁচু বংশের ছিলেন। এই জন্য আবু সুফিয়ান তিনি এই বিয়েতে অত্যন্ত খুশি হয়েছিলেন এবং এই বিয়ের প্রভাবটা পড়েছিল মক্কা বিজয়ের সময়। আবু সুফিয়ান যখন মুসলমানদের উপর নরম হয়ে যায়, এই নরম হওয়ার কারণেই মক্কা বিজয়টা মুসলমানদের জন্য অত্যন্ত সহজ ছিল। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সর্বমোট 65টি হাদিস বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 নম্বর স্ত্রীর নাম হচ্ছে সাফিয়া বিনতে হুয়াই বিন আখতাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার সঙ্গে যখন বিয়ে হয়েছে নবীজির বয়স তখন 59 বছর এবং সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন 17 বছর এবং তাদের দাম্পত্য জীবন ছিল 4 বছর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই স্ত্রী সাফিয়া বিনতে হুয়াই বিন আখতাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন মদিনা থেকে বিতাড়িত হওয়া বনি নাজির গোত্রের এবং তিনি বিয়ে করেছিলেন তাদের সর্দার কিনানা বিন আবু হুকাইক, তাকে তিনি বিয়ে করেছিলেন। তিনি যখন খাইবার যুদ্ধে ইন্তেকাল করলেন এবং সাফিয়া বন্দী হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন তাকে আশ্রয় দেওয়ার জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বমোট 10টি হাদিস বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 নম্বর স্ত্রীর নাম হচ্ছে মাইমুনা বিনতুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাকে যখন বিয়ে করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 59 বছর এবং মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন 36 বছর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়েছে, সংসার হয়েছে মাত্র 3 বছর এবং এটাই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ বিয়ে। সম্মানিত প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিয়েগুলো আমরা দেখতে পাই তার মানে প্রত্যেকটা বিয়ে নবীজি নিজ ইচ্ছায়, নাউযু বিল্লাহি মিন যালিক, নিজ যৌবিক চাহিদা মিটানোর জন্য নাউযু বিল্লাহি মিন যালিক নবীজি বিয়ে করেছেন। এটা সম্পূর্ণ মিথ্যা এবং সম্পূর্ণ বানোয়াট ছাড়া আর কিছুই নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়টা বিয়ে করেছেন হয়তো কোনো বিধবাকে আশ্রয় দেওয়ার জন্য অথবা কোনো অসহায় নারীকে আশ্রয় দেওয়ার জন্য অথবা পলিটিক্যাল কারণে তিনি বিয়ে করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 11 জন স্ত্রী ছাড়াও 2 জন দাসী ছিল। তার মধ্যে 1 নম্বর খ্রিস্টান কন্যা মারিয়া কিপ্তিয়া, তাকে তিনি বিয়ে করেছিলেন। তিনি ছিলেন মিশর রাজ মুকাউকিস, তাকে একটা গিফট করেছিলেন মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 নম্বর দাসীর নাম ছিল রাইহানা বিনতে যায়েদ আল কুরাদিয়া। তিনি বনু কুরাইজার যুদ্ধে বন্দী হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন। সম্মানিত প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোট 5টি কারণে একাধিক বিয়ে করেছেন। আমার কথা বুঝে থাকলে বলুন কয়টি কারণে? পিছনে ভাইরা চিল্লায় বলতে হবে কয়টা কারণে? তার মধ্যে 1 নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পলিটিক্যাল কারণে, রাজনৈতিক কারণে একাধিক বিয়ে করেছেন।
সেই সমাজে জামাতা বা জামাইয়ের সম্পর্ককে তারা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হতো এবং মক্কার কাফের এবং মুশরিকরা পর্যন্ত জামাইয়ের সঙ্গে যুদ্ধ করবে বা তার সঙ্গে বাক বিতণ্ডা করবে এমনটা তাদের সমাজ এবং তাদের সংস্কৃতি অত্যন্ত নিগৃহীত এবং ঘৃণিত ছিল। এই সুযোগটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজে লাগিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পলিটিক্যাল কারণে 5টি বিয়ে করেছেন। 1 নম্বর নবীজি উম্মে সালামাকে বিয়ে করেছেন। 2 নম্বর জুওয়াইরিয়া বিনতুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন পলিটিক্যাল কারণে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর উম্মে হাবিবাকে বিয়ে করেছেন। 4 নম্বর সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন। 5 নম্বর মাইমুনা বিনতুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি বিয়ে করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের 2 নম্বর কারণ হচ্ছে ইসলামের বন্ধনটাকে সুদৃঢ় করার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়েকে বিয়ে করেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আত্মীয়তা সম্পর্ক করার জন্য। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আত্মীয়তা সম্পর্কে জড়ানোর জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাদেরকে ওসমান রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে বিয়ে দিয়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিয়ে দিয়েছেন আত্মীয়তা সম্পর্ক বৃদ্ধি করার জন্য এবং তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য সবচেয়ে বেশি কাজে লাগিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর বিয়ে করেছেন সমাজের কুপ্রথা দূর করার জন্য। যখন সেই সমাজে ধরা হতো পালক পুত্র নিজের ছেলে বা পালক পুত্রের স্ত্রী হচ্ছে নিজের পুত্রবধূর মতো, এই কুসংস্কারটাকে দূর করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি বিয়ে করেছেন। 4 নম্বর সমাজের বুকে ইসলামের শিক্ষা দীক্ষাগুলো প্রচার করার জন্য নবীজি একাধিক বিয়ে করেছেন। সাহাবায়ে কেরাম সবাই নবীজির কাছে আসেন, মাসালাগুলো শিখেন, দিন শিখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন কুমারী নারীর চেয়েও বেশি লজ্জাবান। সুবহানাল্লাহ পড়বেন না? সাহাবায়ে কেরাম সবাই নবীর কাছে আসেন, কিন্তু নারীরা নবীর কাছে আসতে পারেন না, নারীরা আসতে লজ্জা পায়, নবী নিজেও লজ্জা পায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নবী আপনি একাধিক বিয়ে করেন, অধিক স্ত্রী মানে হচ্ছে অধিক প্রশিক্ষিকা। আপনার একাধিক স্ত্রী আপনার কাছ থেকে দিন শিখবে আর সমাজের মেয়েদেরকে দিনগুলো শিখিয়ে দেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বাণীগুলো মেয়েদেরকে শিখানোর জন্য একাধিক বিয়ে করেছিলেন। 5 নম্বর সাহাবায়ে কেরামদের বিধবা স্ত্রীদেরকে সাহায্য করার জন্য নবী একাধিক বিয়ে করেছেন। কোন একজন সাহাবী যুদ্ধে চলে গিয়েছেন, তিনি শহীদ হয়ে গিয়েছেন, তার বিধবা স্ত্রীকে আশ্রয় দেওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন। সমাজে প্রিয় ভাইরা, নবীজির একাধিক বিয়েটা উম্মতের জন্য আমি বলবো সবচেয়ে বড় নিয়ামত। নবীজির একাধিক বিয়ে, আই রিপিট, উম্মতের জন্য সবচেয়ে বড় নিয়ামত। কারণ নবীজি রাজনীতি কিভাবে করেছেন আমরা জানি, নবীজি ইমাম হিসাবে কেমন ছিলেন আমরা জানি, নবীজি নেতা হিসেবে কেমন ছিলেন আমরা জানি, কিন্তু নবীজি একজন স্বামী হিসেবে কেমন ছিলেন এটা কোন সাহাবায়ে কেরামের পক্ষে জানা সম্ভব? এটা কেবলমাত্র জানতেন নবীজির স্ত্রীগণ। এখানে একজন প্রশ্ন আসে, তাহলে তো নবীজি একটা বিয়ে করলে হয়ে যেত। নাস্তিকরা প্রশ্ন করে, তাহলে তো নবীজি একটা বিয়ে করলে হয়ে যেত। আমি বলি, একটা বিয়ে করলে বরং তোমরাই নবীজির বিয়ের উপর আপত্তি তুলতে, কারণ তোমরা তখন বলতে আচ্ছা নবীজির একজন স্ত্রী বর্ণনা করেছে হাদিসটি, এটা গ্রহণযোগ্য নয়। আল্লাহ তাআলা একাধিক বিয়ের মাধ্যমে, একাধিক স্ত্রীর মাধ্যমে হাদিসগুলো বর্ণনা করেছেন। এবার আর হাদিসগুলোর মধ্যে সন্দেহ প্রকাশ করা কোনোভাবে সম্ভব। এই জন্য নবীজির একাধিক বিয়েটা ছিল, এটা ছিল উম্মতের জন্য সবচেয়ে বড় নিয়ামত। সমাজে প্রিয় ভাইয়েরা, সুতরাং যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে সম্পর্কে আপত্তি তোলে, কটূক্তি করে, আজকে থেকে আমরা তাদের মুখের উপরে জবাব দিতে পারবো না ইনশাআল্লাহ। নবীজির বিয়ে সম্পর্কে আমাদের জন্য বিন্দু মাত্র কোনো সন্দেহ না থাকে, এই জন্য আমি দলিল সহ, রেফারেন্স সহ আমি ভাইদের সামনে উপস্থাপন করেছি। সুতরাং আমার ভাইদের উদ্দেশ্য হবে আমরা আমাদের ঈমানটাকে নবায়ন করব, আমরা যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোভাবে ভালোবাসতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবন, নিজের পরিবারের চেয়ে বেশি ভালোবাসতে পারি, সেই তৌফিক মালিক আমাদেরকে দিন, আমরা পড়ি আমিন। সমাজে প্রিয় ভাইয়েরা, কয়েকদিন যাবত আপনারা দেখেছেন বাংলাদেশে ইসকনের উৎপাত আবার শুরু হয়েছে। ইসকনের অ্যাক্টিভ সদস্যরা মুসলিম মেয়েদেরকে ভাগওয়া লাভট্রাপ নামে মুসলিম মেয়েদের গর্ভের মধ্যে তাদের সন্তানগুলো ঢুকিয়ে দিচ্ছে। এই কথাগুলো আজ থেকে 3 বছর আগে আমি এই চট্টগ্রামের জামিনে বলেছিলাম। আমার বাবারা যারা আছেন, গতকালকে আমি যখন ঢাকা থেকে চট্টগ্রামে আসি, বড্ড আফসোস লেগেছে আমার। আমি যেই বগিতে ছিলাম সেই বগিতে একসঙ্গে 6 জন মেয়ে ছেলে ঢুকে পড়েছে। তার মধ্যে 4 জন ছিল মেয়ে, 2 জন ছিল ছেলে। আমি একজন ছেলেকে প্রশ্ন করলাম, ভাই আপনাদের সঙ্গে কোনো পরিবার আসে নাই?
তারা সবাই কোনো একটা কলেজ বা কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হবে। তো তারা বললো, না আমরা তো ঘুরতে যাচ্ছি, আমরা ফ্রেন্ড সার্কেল মিলে ঘুরতে যাচ্ছি। তাদের বাবা মা কতটা অসতর্ক, কতটা নির্লজ্জ, তাদের মেয়েদেরকে 4 জন মেয়ে 2 জন ছেলের সঙ্গে ঘুরতে পাঠিয়ে দিয়েছে। এই মেয়েরাই যখন ধর্ষণের শিকার হবে, এই বাবারা পুলিশ স্টেশনে গিয়ে, পত্রিকার সামনে গিয়ে, নিউজ পেপারে গিয়ে কান্নাকারি করে। তো আপনারই তো দোষ। আপনার মেয়ে কোথায় যায়, আপনার মেয়ে কার সঙ্গে চলাফেরা করে, আপনার মেয়ে কার সঙ্গে প্রেম করে, এইটা আপনি জানেন না, তার মানে আপনি হচ্ছেন একজন ব্যর্থ বাবা। আপনি তো বাবা হিসাবে ব্যর্থ, আপনি বাবা হওয়ার যোগ্য নন। আপনার ছেলে মেয়ে কি করে এইটা আপনি জানেন না, তো আপনি বাবা হন কেমনে? আমার বাবারা যারা আছেন, শুধু মেয়েদের ক্ষেত্রে বলছি না, অনেক ছেলেরা পর্যন্ত মিসগাইডেড হয়ে যাচ্ছে। কয়েকদিন আগে আপনারা দেখেছেন এই চট্টগ্রামে 5 জন ছেলে তারা পর্নোগ্রাফি করছে, এবং পর্নোগ্রাফির মাধ্যমে তারা প্রকাশ্যে ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে এসে তারা প্রচার করছে। আপনার ছেলে কি করছে আপনি খবর রাখেন। সমাজের প্রিয় ভাইয়েরা, এই ইসকনের সদস্য, ইসকন বাংলাদেশে ভাগাওয়া লাভ ট্র্যাপ নামে একটা কার্যক্রম তারা শুরু করেছে। তাদের মূল উদ্দেশ্যই হচ্ছে মুসলিম মেয়েদেরকে প্রেমের জালে ফাঁসিয়ে তারা মুসলিম মেয়েদের গর্ভে তাদের সন্তানগুলো দিয়ে আমাদের মুসলিম মায়েদের পেটটাকে তারা নষ্ট করে দিতে চায়। সবাই সোচ্চার হন, সন্তানদের সম্পর্কে আপনারা সোচ্চার হন।